কোরআন মানবজাতির মহান সম্পদ। শেয়ার করে ছড়িয়ে দিন, এটি আপনারও দায়িত্ব। 52 নম্বর সূরা তুর, মাক্কি, আয়াত 49, রুকু 2, বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত। শপথ তুর পর্বতের। 2 নম্বর আয়াত। শপথ কিতাবের যা লিখিত আছে। 3 নম্বর আয়াত। উন্মুক্ত পত্রে। 4 নম্বর আয়াত। শপথ বাইতুল মামুরের। 5 নম্বর আয়াত। শপথ সমুন্নত আকাশের। 6 নম্বর আয়াত। এবং শপথ উদ্বেলিত সমুদ্রের। 7 নম্বর আয়াত। তোমার প্রতিপালকের শাস্তি তো অসম্ভাবী। 8 নম্বর আয়াত। এর নিবারণকারী কেউ নেই। 9 নম্বর আয়াত। যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে। 10 নম্বর আয়াত। এবং পর্বত চলবে দ্রুত। 11 নম্বর আয়াত। সেদিন দুর্ভোগ সত্য অস্বীকারীদের। 12 নম্বর আয়াত। যারা ক্রিয়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। 13 নম্বর আয়াত। যেদিন ওদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে। 14 নম্বর আয়াত। এই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। 15 নম্বর আয়াত। এ কি জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না? 16 নম্বর আয়াত। তোমরা এতে প্রবেশ করো, তারপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তারই প্রতিফল দেওয়া হচ্ছে তোমাদেরকে। 17 নম্বর আয়াত। মুত্তাকিরা তো থাকবে জান্নাতে ও আরাম আয়েশে। 18 নম্বর আয়াত। তাদের রব তাদেরকে যা দেবেন তারা তা উপভোগ করবে এবং তাদের রবই তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। 19 নম্বর আয়াত। তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। 20 নম্বর আয়াত। তারা শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। আমি তাদের মিলন ঘটাবো আয়াতলোচনা হুরের সঙ্গে। 21 নম্বর আয়াত। এবং যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। 22 নম্বর আয়াত। আমি তাদেরকে দেব ফলমূল এবং গোশত যা তারা পছন্দ করে। 23 নম্বর আয়াত। সেখানে তারা পরস্পরের মধ্যে পানপাত্র আদান প্রদান করতে থাকবে, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। 24 নম্বর আয়াত। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা সুরক্ষিত মুক্তর মতো। 25 নম্বর আয়াত।
তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসা করবে। ২৬ নম্বর আয়াত, এবং বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। ২৭ নম্বর আয়াত, তারপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নি শাস্তি হতে রক্ষা করেছেন। ২৮ নম্বর আয়াত, আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। ২৯ নম্বর আয়াত, অতএব তুমি উপদেশ দান করতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নাও, উন্মাদ নাও। ৩০ নম্বর আয়াত, ওরা কি বলতে চায় সে একজন কবি, আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি। ৩১ নম্বর আয়াত, বলো তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। ৩২ নম্বর আয়াত, তবে কি ওদের বোধ ওদেরকে এ বিষয়ে প্ররোচিত করে না? ওরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। ৩৩ নম্বর আয়াত, ওরা কি বলে এই কোরআন তার নিজের রচনা, বরং ওরা অবিশ্বাসী। ৩৪ নম্বর আয়াত, ওরা যদি সত্যবাদী হয় তবে এর সদৃশ্য কোনো রচনা উপস্থিত করুক না। ৩৫ নম্বর আয়াত, ওরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না ওরা নিজেরাই স্রষ্টা? ৩৬ নম্বর আয়াত, নাকি ওরা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে, বরং ওরা তো অবিশ্বাসী। ৩৭ নম্বর আয়াত, তোমার প্রতিপালকের ভাণ্ডার কি ওদের নিকট রয়েছে, না ওরা এই সমুদয়ের নিয়ন্তা? ৩৮ নম্বর আয়াত, নাকি ওদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে ওরা শোনে? ওরা শুনে থাকলে ওদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। ৩৯ নম্বর আয়াত, তবে কি কন্যা সন্তান তার জন্য আর পুত্র সন্তান তোমাদের জন্য? ৪০ নম্বর আয়াত, তবে কি তুমি ওদের নিকট পারস্বামিক চাইছ যে ওরা একে একটি দুর্বল বোঝা মনে করে? ৪১ নম্বর আয়াত, নাকি অদৃশ্য বিষয়ে ওদের কোনো জ্ঞান আছে যে ওরা এই বিষয়ে কিছু লেখে? ৪২ নম্বর আয়াত, অথবা ওরা কি কোনো ষড়যন্ত্র করতে চায়? পরিণামে কাফিরাই হবে ষড়যন্ত্রের শিকার। ৪৩ নম্বর আয়াত, নাকি আল্লাহ ব্যতীত ওদের অন্য কোনো ইলাহ আছে? ওরা যাকে শরীক স্থির করে আল্লাহ তো তা হতে পবিত্র। ৪৪ নম্বর আয়াত, ওরা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে এ তো এক পুঞ্জীভূত মেঘ। ৪৫ নম্বর আয়াত, ওদের সেই দিন পর্যন্ত উপেক্ষা করে চলো যেদিন ওরা বজ্রাঘাতে হত চেতন হবে। ৪৬ নম্বর আয়াত, সেদিন ওদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং ওদেরকে সাহায্য করা হবে না। এছাড়া আরও শাস্তি রয়েছে জালিমদের জন্য, কিন্তু ওদের অধিকাংশই তা জানে না। ৪৮ নম্বর আয়াত, ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশ মোতাবেক, তুমি আমার চোখের সামনেই রয়েছ, তুমি তো তোমার প্রতিপালকের স্বপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো। ৪৯ নম্বর আয়াত, এবং তার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকাদের অস্তগমনের পর। আলহামদুলিল্লাহ।